2,40,000-এ 25 লিটার দুধ থাকবে আজকে। কি বলতেছেন? 2,40,000-এ 25 লিটার দুধ থাকবে। 25 লিটার থাকবে? 25 লিটার একদম গ্যারান্টি থাকবে। উলান পালান তো 100 100 মানে উলান পালান 100 52 100 এই দেখেন। আরে টানে টানে পোয়া পোয়া। এদের খালি চাপ দিবেন, দেন খালি চাপ দিলেই বের হবে। মাশাআল্লাহ, অনেক হাই কোয়ালিটি গাভী। এই দেখেন, এই দেখেন। ধারবাট গুলো তো খুবই ভালো। হ্যাঁ 100 একদম, এই দেখেন। 100 ধারবাট। জি মাশাআল্লাহ। কোনো মা বোন দেখেন নিচে তলে বসে থাকি দোয়াবি। মাশাআল্লাহ। দেখেন আজকে কয়টা গাভী থাকবে? এই দেখেন জায়গাটা দেখেন। এই দেখেন মাপ দিলে দেখেন এক হাত হবে, দুই হাত হবে, দেন এক হাত। এই দেখেন দুই হাত। মাশাআল্লাহ, 100 গাভী। দুই হাত হবে। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। দেখান, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম। বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান। আমার ফোন নম্বরটি হলো 013022807779। ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট সবকিছু এটাতেই আছে। আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন? হ্যাঁ, ইনশাল্লাহ সব রকমের কালেকশন রাখার চেষ্টা করি, যেরকম শাহিওয়াল, ব্রাহ্মা, গির, রেড ফিজিয়ান, আপনার বাগাবাড়ি জার্সি, ইন্ডিয়ান জার্সি, সব রকমেরই রাখার চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা, জাত উন্নয়নের গরুটাই বেশি থাকে? আমার কথা কি, এটা আমার মুদি দোকানের মতো। সব ধরনের প্রোডাক্টই আছে, কারণ সবার চাহিদা একরকম না, এজন্য সব রকম কালেকশনই রাখি। তো আজকের কালেকশন কয়টা আছে দর্শকদেরকে দেখানোর মতো? কালেকশন অনেক কালেকশন আছে, কিন্তু ভিডিওতে গরু দেখাবো 6 পিস। 6 পিস গাবি দেখাবো। আচ্ছা, তো গরুগুলো আগে আমরা একটু দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, চলেন। সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা আপনার একটা বাগাবাড়ির মিলভিটারের 100 জার্সি গরু। বাগাবাড়ি মিল্ক বিটার 100 একটা জার্সি? হ্যাঁ, 100 জার্সি গরু। খালি তো এখন ধরেন আপনার পাবনা যে আমার বাংলাদেশে ধরেন একটু লাল হইলে পারে জার্সি, এবং ধরেন আপনার একটু বিস্কুট কালার হইলে জার্সি। আর জার্সি কাহাকে বলে এবং কত প্রকার কি কি এটার মধ্যে আছে নাকি আপনি দেখেন। 100 একটা গাভী? 100 মানে 100তে 100। আপনি মাজাটা দেখেন তো অনেক মাজাটা, ভারী, উলান পালান, কালার, জাতমান, নাভি কম্বল নাই, মানে সব দিক দিয়ে আপনি দেখেন মাজাটা একদম ভারী, আর মাথার বৈশিষ্ট্য, মাথাটা একদম ছোট, কান দুইটা দেখেন বোরের পাতার মতো, চোখ দুইটা বড় বড়, আপনার কপালের মাঝখানে গর্ত আছে, 1 ফোঁটা নাভি নাই, 1 ফোঁটা চুট নাই, 1 ফোঁটা কম্বল নাই। তাহলে দেখেন এটাই হলো অরিজিনাল জার্সি গরুর বৈশিষ্ট্য। আর কালারটাও একেবারে 100 বিস্কুট কালার। দেখেন জার্সি গরুর মনে হয় সবকিছুর বিদ্যমান বৈশিষ্ট্য এটার মধ্যে আছে। সাথে কি বাচ্চা এটা? সাথে আছে একদম মায়ের জাত, একদম জার্সি বকনা বাচ্চা। তাও জার্সি। ভবিষ্যৎ আরেকটা গাভী, কিন্তু খালি ভবিষ্যতে চিন্তা করলে তো হবে না, জাতমান থাকতে হবে। জাতমান আপনার খালি, আবার জাতমান থাকলেও হবে না। আপনি যদি খালি জাতমান কিনে লেগেলেন, আপনি যদি ঠিক মতো পরিচর্যা না করেন, তাহলে জাতমান থেকে হবে না, লাভ নাই। ঠিক মতো পরিচর্যা করতে হবে, তাহলে আপনি জিততে পারবেন। মাশাআল্লাহ। দুধ কেমন আছে এটা? এই 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুইটা গরু আমি একসাথে দামও জোড়াই বলে দিব, দুধও জোড়াই বলে দিব। দুইটা গরুতে 50 লিটার দুধ আছে, 45 লিটার জোরে গ্যারান্টি থাকবে। আচ্ছা আচ্ছা, তো পরবর্তী 2 নাম্বারটা দেখাই দর্শকদের। আচ্ছা ঠিক আছে, চলেন। সিরিয়ালের 2 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটাও তো 100 একটা গাভী? 100 মানে ট্রিপল বডির গরু। ট্রিপল বডির একটা গাভী? ট্রিপল বডির গরু। আপনি দেখেন যে যারা গরু চিনে, আর বড় গরু দেখবেন যে ভিডিওতে কখনো বড় দেখা যায় না। বড় গরু ভিডিওতে ছোট দেখা যায়, ছোট গরু ভিডিওতে বড় দেখা যায়। এটাই হলো সত্য, এটাই হলো বাস্তব। এই জন্য সরাসরি আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার জাতে হলো ইন্ডিয়ান জার্সি। এটা ইন্ডিয়ান জার্সি। প্রথমটা বাগাবাড়ি জার্সি, এটা ইন্ডিয়ান জার্সি। মাশাআল্লাহ, অনেক বড় সর একটা গাভী। অনেক বড় সর, মানে ট্রিপল বডির গরু। দুইটা গরু, মানে আমি কি বলবো, দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নিয়ে যাওয়ার পরে যদি কোনো কেউ কাউকে যদি বলে যে দুইটা গরু আমি 6 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আইছি, তাও কেউ অবিশ্বাস করবে না। দাঁতে কয়টা গাভীটার? এটারও 2 দাঁত, প্রথম যেটা দেখাইছি ওইটারও 2 দাঁত। দুইটাই 2 দাঁতের গাভী? দুইটাই 2 দাঁতের গাভী। ওই প্রথমটার সাথে বকনা বাচ্চা, এটার সাথে ষাঁড় বাচ্চা। জি জি। বাচ্চার বয়সটা কেমন? এটার বাচ্চার বয়স আজকে বেশি না, আজকে ধরেন আপনার 8 দিন 9 দিন চলতেছে। বাচ্চাটাও তো ভালো একটা বাচ্চা। ভালো বাচ্চা মানে এর উপরের পার্সেন্টের বাচ্চা হয় না, খুবই ভালো একটা বাচ্চা। দুধ ছাড়লে 1.5 লক্ষ টাকা দাম। মাশাআল্লাহ। দুধ কেমন আশা করা যায় এটা থেকে? এটা দুধ আপনার 2 গরুতে, ওইটাতেও আছে, প্রথমটাতে আছে 25 লিটার দুধ, এটাতেও আছে 25 লিটার দুধ। দুইটাতে 50 লিটার দুধ, 45 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 45 গ্যারান্টি? 45 গ্যারান্টি থাকবে। 1 এবং 2? দাম কেমন থাকবে? দাম চাইলে তো দাম চাওয়া যায় 6 লাখ। আমার কথা কি, আমার 2টা গরু বিক্রি করব, দাম ধরেন আপনার 4 লক্ষ
5 লক্ষ টাকা দুইটা গরুতে দাম। আর যদি কোনো দর্শক ভাই নেয় 4,70,000 টাকা দাম পড়বে। 4,70,000। 4,70,000। তো জোড়া গাভী যদি আমার কোনো দর্শক নেই তার জন্য সুযোগ সুবিধা কি থাকবে? জোড়া গরু যদি আমি যে দামটা বলেছি এই দামে যদি কোনো দর্শক ভাই, একই দামে যদি কোনো দর্শক ভাই নেয় দুইটা গরুতে, সারা বাংলাদেশ আমি ঢাকার বাইরে হাফ গাড়ি ভাড়া আমি দিয়ে দিব, ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া দিয়ে দিব, যত টাকা লাগে। মানে ঢাকার ভিতরে যে গাড়ি ভাড়াটা যা লাগে তা আপনি দিবেন, আর ঢাকার বাইরে হলে হাফ গাড়ি ভাড়াটা হাফ গাড়ি ভাড়া আমি দিয়ে দিব। এই সুযোগ সুবিধা এটাই আমি দিতে পারবো, এর বাইরে কিছু করতে পারবো না। হয়তো মনে করতে পারেন যে ঢাকার মধ্যে ফুল দেব, ঢাকার বাইরে হাফ দিব, কেন? কারণ ঢাকার মধ্যে যদি একটা ঢাকার মধ্যে আপনার গাড়ি ভাড়া লাগে 7 থেকে 8,000 টাকা, আর একটা চট্টগ্রাম কিংবা কুমিল্লা, চাঁদপুর এগুলাতে আপনার চট্টগ্রামে একটা ভাড়া 15-16,000 টাকা। আমার কিন্তু সম্ভব না দেওয়া। আচ্ছা আচ্ছা। কারণ দুইটা গরুতে কিন্তু আহামরি লাভ হয় না। দুইটা গরুতে যদি 50,000 লাভ হইতো তাহলে আমি ফুল গাড়ি ভাড়া দিতে পারতাম, কিন্তু দুইটা গরুতে কিন্তু 50,000 লাভ হয় না, সীমিত কিছু লাভ হয়, এর মধ্যে থেকে আমি কিছু গাড়ি ভাড়া দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। তো এটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বারটা। জি। তো 3 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা ঠিক আছে, চলেন। সিরিয়ালের 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি, আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা আচ্ছা। কারণ দুধের রাজা, এটা দুধের রাজা। দুধের রাজা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গাভী। সুন্দর মানে একদম হুষ্টপুষ্ট ডাবল বডির। মাশাআল্লাহ। দাঁতে কয়টা গাভীটার? 4 দাঁত মাত্র, 2 দাঁত থেকে 4টা দাঁত হচ্ছে। 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হচ্ছে। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা গাভী। হাই কোয়ালিটি মানে আমি মনে করি কি যে এই গরুটালে আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম যে এই দামে এই দুধ কেউ দিতে পারবে না। এই দামে এই গাভীর দুধ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দুধ কেমন আছে এটার? দুধ আছে 27। 27? 25-এর গ্যারান্টি থাকবে। 25-এর গ্যারান্টি থাকবে? 25-এর গ্যারান্টি থাকবে। সাথে কি বাচ্চা এটার? সাথে আছে শাহিওয়াল 100 শাহিওয়ালের ষাঁড় বাচ্চা। 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা? শাহিওয়াল ষাঁড় বাচ্চা। আবার অনেকেই মনে করতে পারে জার্সি গরুর মধ্যে থেকে শাহিওয়াল বাচ্চা, এটা ডাক্তারের দোষ, কিন্তু ডাক্তারকে আমি ধন্যবাদ দিব এই বাচ্চাটার জন্য। আচ্ছা আচ্ছা। কারণ এই জার্সি গরুর থেকে যে এত সুন্দর 100 শাহিওয়াল বাচ্চা বের হয়েছে, মানে কি বলবো, বাচ্চাটা অনেক সুন্দর, এটাকে অনেকে বাহামা বলবে। আচ্ছা আচ্ছা। তার ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। দুধ থাকবে 27? 25-এর গ্যারান্টি। দামটা কেমন থাকবে এটা? দাম চাইলে তো দাম চাওয়া যায় আপনার 2,90,000, 2,40,000 টাকা। দরদাম কি কিছু করা যাবে? হালকা কিছু সম্মানী করতে পারো, যদি মনে করেন যে 20,000-30,000 দরদাম করবেন তাহলে ফোন দেওয়ার দরকার নাই। হয়তো কি সীমিত কিছু এটুকুই বললাম, সীমিত কিছু দরদাম করে আমার থেকে নিতে পারো। আপনি একটা জিনিস দেখেন যে 25 লিটার দুধ 10,000 টাকা লিটার ধরলে পারেও কিন্তু 2.5 লাখ টাকা দাম। তা তো অবশ্যই। আমি কিন্তু 10,000 টাকা লিটারও ধরি নাই, আমি হিসাবে কিন্তু দুধ হচ্ছে আপনার 9,500 টাকা লিটার। 9,500 টাকা লিটার দুধ হচ্ছে। তা তো অবশ্যই। তাহলে আপনি দেখেন যে এই দামে পাবনা জেলা আগে পরে আমার রাজশাহী বিভাগের মধ্যে কেউ এই দামে দিতে পারবে না। আপনাকে দর্শক ভাইরা দেখে তারপরে যেন আমার থেকে গরুটা নেয়। এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার গাভীটা। জি, 3 নাম্বার। তো 4 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা ঠিক আছে, চল। সিরিয়ালের 4 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা আপনার একটা রেড ফ্রিজিয়ান গাভী। রেড ফ্রিজিয়ান একটা গাভী? রেড ফ্রিজিয়ান গাভী। দাঁতে কয়টা গাভীটার? 4 দাঁত। দাঁতে 4টা? দাঁতে 4টা। সেকেন্ড টাইম বাচ্চা দিবে, প্রেগনেন্ট আছে। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা গাভী। হাই কোয়ালিটি মানে এটা দেখেন, আমি যে উলান পালানটা আমি 2 সাইড থেকে টানি দেখাই দিচ্ছি, মাপ দিলে 3 হাত হইতে হবে। মাশাআল্লাহ, মাপ দিলে 3 হাত হবে। নাভি কম্বল কিচ্ছু নাই? এক ফোঁটা নাভি কম্বল চুট দেখাইতে পারলে গরুইটা ফ্রি দিয়ে দিব। গরুই ফ্রি দিয়ে দেবো। আর এই গরুটা আমার কিনা অনেক দিন আগে। আচ্ছা। কিনা অনেক দিন আগে। এই গরুটা সত্য কথা বলতে এই গরুটা আমি একজনের কাছে বিক্রি করেছিলাম। উনি আমাকে 7,000 টাকা বাইনাও দিছে। অনেক টাকা? 7,000 টাকা বাইনাও দিছে। আমি যেটা সত্য কথা আমি সেটাই ভিডিওতে বলে দিচ্ছি আমি। আচ্ছা। 7,000 টাকা বাইনা দিছে আমার। বাইনা দেওয়ার পরে বাসায় এসে বাইনা দিয়ে গেছে। উনি যাওয়ার পরে আর 15 দিন কোনো খোঁজ নাই। 15 দিন কোনো খোঁজ নাই? আমি ফোন দিই, ফোন রিসিভ করে না, হ্যান ত্যান, ফোন রিসিভ করে না। তাই আমাকে প্রায় 1 মাসের মাথা আমাকে ফোন দিয়েছে। 1 মাস পরে ফোন দিয়ে বলতেছে কি যে ভাই আমি গরুটা নিব না, গরুটা আপনি আরেক জায়গায় বিক্রি করে ফেললাম। তো 1 মাস এভাবে এটা গরুটা আটকে রাখার কোনো মানে হলো? দর্শক ভাইদের আমি বলি ভাই, আপনারা অনুরোধ করি, আপনারা যদি গরু কিনতে না পারেন আপনারা আমাদের মতো খামারিকে এভাবে প্রতারিত করেন না। আচ্ছা আচ্ছা। কারণ আমাদেরও বাপ আছে, ফ্যামিলি আছে, আমাদেরও কথা শুনতে হয় এগুলার কাজ কামের জন্য। আপনারা যদি গরু কিনতে না পারেন তাহলে অ্যাডভান্স করেন না আমাদের, যদি গরু না নিতে পারেন বাইনা দিয়েন না আমাদের, সেটাই সব থেকে ভালো। কিন্তু এই দেখেন আমাকে যে একটা ক্ষতি করলেন, সে কি লাভবান হইতে পারবে? কারণ আপনার 1 মাস টাকা আটকার হলো, 1 মাস গরুটা খাইলো, 1 মাস তো না খাইলো 5,000 টাকা। গরুটা আবার ধরেন 2টা 3টা প্রোগ্রাম খাইলো। আবার মানুষ কি বলে
যে গরুটা বিক্রি হচ্ছে না, গরুতে কোনো সমস্যা আছে দেখি গরুটা বিক্রি হচ্ছে না। এই কথা কিন্তু মানুষ ভাবতেই পারে। সময় আছে কেমন এখন এটা ধরেন আপনার 8 মাস প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন থাকবে এটার? এটা দাম তো চাইলে চাওয়া যায় অনেক টাকা, 1,75,000 টাকা দাম পড়বে। দরদাম করা যাবে, হালকা সম্মানই করতে পারবো। আর এই গরুটা আমি যেখান থেকে নিয়ে আসছিলাম ওনার বাড়িতে প্রথম বিয়ান, আমার পাশের গ্রামে বাসা এই গরুওয়ালার, ওনার বাড়িতে নাকি প্রথমেই ধরেন প্রথম বিয়ানে 23-24 দুধ আইছে অনেক। তো এবার আমি আশা করতেছি আরো দুধ বাড়বে, কিন্তু আমি এতটুকু শিওর দিতে পারি যে 20-এর উপরে থাকবে দুধ, 20-এর নিচে আসবে না, এই গ্যারান্টিটুকু আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এই গরুটার উপরে মাশাআল্লাহ। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 4 নাম্বার গাভিটা। 4 নাম্বার, তো 5 নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখা। আচ্ছা ঠিক আছে, চলো। সিরিয়ালের 5 নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা একটা ব্রাহ্মা গাভি। ব্রাহ্মা গাভি। ব্রাহ্মা গাভি। এটা দাঁতে কয়টা গাভিটার? 4 দাঁত। দাঁতে 4টা। দাঁতে 4টা। আর এটা প্রেগনেন্ট আছে। কত দিনের প্রেগনেন্ট আছে? 4 মাস শেষ হয় 5 মাসে পড়েছে। 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়েছে। মাশাআল্লাহ, মাজাটা তো অনেক ভারী গরু। মাজা ভারী, আপনি দেখেন গরুটা একদম হুষ্টপুষ্ট, গরুর শরীরের দিকে তেল চুয়া পড়তেছে, একেবারে ষাঁড়ের মতো লাগতেছে। ষাঁড়ের মতো লাগতেছে। দেখেন নাভিটা দেখেন, ডাবল, প্রচুর মাংস। নাভিটা ডাবল নাভি, চুটটা দেখেন, কম্বলটা দেখেন, কম্বলটা মাপ দিলে মনে হয় 2 হাত হবে। মাশাআল্লাহ, অনেক শীতের ভালো দিনে লাগতেছে। এখন শরীরে ঘুম পাড়া দাবি মনে হচ্ছে। আর মাথাটা দেখেন একদম ছোট। কত দিনের প্রেগনেন্ট আছে এটা? এটা 4 মাস শেষ হয় 5 মাসে পড়েছে। 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর গরু। ওটা শরীরে খালি গোস্তই আছে 8 মণ। মাশাআল্লাহ, খুবই ভালো। 7 থেকে 8 মণ খালি গোস্ত আছে শরীরে। ওই প্রেগনেন্ট আজকে যে দামে এই গরুটা দিব না, গোস্তের দামে দেব, প্রেগনেন্ট ফ্রি। গোস্তের দামে দিব, মাংসের দামে দিব, প্রেগনেন্ট ফ্রি থাকবে। দাঁতে কয়টা? 4 দাঁত। কয় নাম্বার বাচ্চা দিবে? সেকেন্ড টাইম বাচ্চা দিবে। ফার্স্ট টাইম বাচ্চা আমার কাছে আছে। বাচ্চা আপনার কাছে? বাচ্চা আমার কাছে আছে। কি বাচ্চা আছে এটা? এটার ব্রাহ্মা বাচ্চা, বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, দামটা কেমন থাকবে এটা? দাম চাইলে তো দাম চাওয়া 2.5 লাখ। 1,95,000 টাকা দাম। 1 লক্ষ মাংসের দামে গাভী দিচ্ছেন? মাংসের দামে গাভী। এটা মনে করবেন যে প্রেগনেন্ট ফ্রি, খালি মাংস কিনে নিচ্ছেন? খালি মাংস কিনে নিয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, দরদাম কি কিছু করা যাবে? হালকা কিছু সম্মানই করতে পারবো, আহামরি কিছু না। হালকা হালকা, খুব একটা বেশি না। খুব একটা বেশি না। জাতমান তো আসলে এগুলো জাতমান নিয়ে কিছু বলার নাই, আর এগুলো জাত উন্নয়নের জন্য সব থেকে পারফেক্ট। হ্যাঁ, আবার যেখান থেকে আমি নিয়ে আসছিলাম উনি আবার আমাকে বলেছে যে যে বাচ্চাটা ব্রাহ্মা বাচ্চা আছে সাথে, ওই বাচ্চাটা আপনার আবার বীজ নাকি আবার উনি ব্রাহ্মাই দিছে। আচ্ছা আচ্ছা, তো এখন আল্লাহ জানে আর উনি জানে যে কি বীজ দেওয়া আছে এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, এখন উনি আমাকে যেটা বলেছে আমি সেটাই বলতেছি। আচ্ছা আচ্ছা, তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 5 নাম্বার গরু। তো 6 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে। সিরিয়ালের সর্বশেষ গরুটা নিয়ে আসলেন আমাদের সামনে। এটা কি জাতের? এটা আপনার একটা আমেরিকান ডেইরি ব্রাহ্মা। আমেরিকান ডেইরি ব্রাহ্মা। আচ্ছা, এখন তারপরে দর্শক ভাইদের উপর আমি ছাড়ি দিলাম। দর্শক ভাইরা যে জাতমান মনে করে, যদি মনে করে যে এটা ফিজিয়ান, ওই জাতমান মনে করে নিতে পারবে আমার থেকে। তার কাছে যে জাত মনে হবে সেই জাত মনে করে সে নিতে পারবে। বয়সটা কেমন এটার? 8 মাস। 8 মাসে এত বড় হয়ে গেছে। আর দেখেন কম্বলটা দেখেন, আপনার কম্বলটা কত সুন্দর, অনেক ভালো। আর আবার কিন্তু মুন্ডি, এটা আবার মুন্ডি হবে। এক ফোঁটা যদি কেউ সিং দেখাতে পারে, ও সিংয়ের অস্তিত্ব দেখাতে পারলে তা গরুই ফিরে দিয়ে দিব। খুবই ভালো কালেকশন তো, খুব ভালো, মানে 100 কানগুলো তো অনেক বড়। এর আগে যে গরুটা দেখালাম না, ওইটারই কিন্তু বাচ্চা এটা। মাশাআল্লাহ, ওইটার বাচ্চা ওইটা। যদি কোনো দর্শকে মনে করে যে গরুটার যতটুকু দুধ আছে বাচ্চাকে দিয়ে খাওয়াই দিই, আমি দোয়াই না। তো এখন যদি মনে করে যে বাচ্চা, এই বাচ্চা সহই গরুটা নিবে, তাও নিতে পারো। যদি মনে করে যে আমি আলাদাভাবে নিব, আলাদাভাবে নিতে পারবে। তা এই জন্য আমি 2টা গরু মানে আমি বলে দিচ্ছি, কিন্তু 2টা আলাদা আলাদা ভিডিও করা হয়েছে। দামটা কেমন থাকবে এটার? দাম চাইলে তো চাওয়া যায় অনেক টাকা, 85,000 টাকার দাম। একই দাম 80,000 টাকা। একদম 80,000। এখানে আর কোনো দরদাম হবে? এখানে কোনো দরদাম হবে না। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? আজকে এই পর্যন্তই। গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে দাসুরিয়া ট্রাফিক মোড়ে এসে নামবে, নামার পরে আমাকে ফোন দিবে, আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, থাকা খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, ইনশাল্লাহ থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আমার বাড়িতেই থাকবে, খাবে, সবকিছু আমার বাড়িতেই করবে। করার পরে তার যদি মনের কাছে ভালো লাগে গরু নিয়ে যাবে, না হলে নেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলি, যে আপনারা সরজমিনে আসেন। আমি মুখ দিয়ে যাই বলি না কেন, আমি তো মিথ্যা কথাও বলতে পারি। আপনারা আমাদের মুখের কথা বিশ্বাস না করে সরজমিনে আইসি কিনেন। আমি যে দুধের কথা বলতেছি, দুধটা দেখবেন। যে বাছুরের কথা বলতেছি, বাছুরটা দেখবেন। যে গাভীটা দেখাচ্ছি, গাভীটা বডি টেক্সচার, বাছুরটা কোনো সমস্যা আছে নাকি, গরুর দাঁতে ঠিক আছে নাকি, সব কিছু যদি ঠিক থাকে
তাহলে আমার খামারে আসবে, গরু নিয়ে যাবে। যদি ঠিক না থাকে গরু নেওয়ার দরকার নাই, চলে যাবেন। আমার যতটুকু আপ্যায়ন করার দরকার আমি করে দিব। আচ্ছা আর আপনারা যেখান থেকে গরু কিনবেন সরজমিনে আসবেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করবেন। তার যদি খামার থাকে তাহলে গরু কিনবেন, অরিজিনাল প্রকৃত খামারের থেকে গরু কিনবেন, তাহলে কোনোদিনও ঠকবেন না। যার খামার নাই তাদের থেকে অনুরোধ করতেছি, যার খামার নাই তার থেকে গরু কিনেন না, আপনারা একদম শেষ হয়ে যাবেন মরি। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।